হ্যালো গাইস, বেটার দেন বেটার লাইফ জার্নি টুডে ডে 22। তো আজকের টপিক হচ্ছে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্যে এমন 7টি সুপার ফুড যা আপনার শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খুব দুর্দান্ত কার্যকরী হবে। তো এই 7টি মূল টপিকে যাওয়ার আগে মোটা মোটা করে আপনাদের জানিয়ে রাখছি যে আমাদের এই শরীরে কেন রোগ হয়, আমাদের এই শরীরে রোগ কেন হয়। মূল 3টি কারণে আমাদের এই দেহের মধ্যে রোগ আসে। প্রথম হচ্ছে আমাদের কোলন যদি খারাপ হয় আমাদের শরীরে রোগ চলে আসে। আমাদের লিভার ফাংশন যদি ড্যামেজ হয় সেখান থেকে আমাদের শরীরে রোগ চলে আসে। এর সঙ্গে আমাদের শরীরে যদি ফ্যাট বা কোলেস্টেরলটা জমা হয়ে যায় সেখান থেকে আমাদের শরীরে রোগের প্রধান উৎস হিসেবে আসে। তো এই রোগগুলো যে আসে, এই রোগগুলোর মাঝখানে আমাদের দু ধরনের লোক আমরা দেখতে পাই। এক হচ্ছে চিকন লোক, এক হচ্ছে মোটা লোক। তো যে মোটা লোক আছে, যার ভুঁড়ি বের হয়ে গেছে, তার শরীরে যে ফ্যাট আছে, এই ফ্যাটটা কিন্তু মোটা লোকের জন্য কিছুটা ভালো। এই ফ্যাটটার নাম হচ্ছে সাবকেটিনিয়াস ফ্যাট। কিন্তু যারা চিকন লোক আছে তাদের শরীরে ফ্যাট আছে, ডাক্তার বলছে তোমার প্রেসার, সুগার, ডায়াবেটিস, কোলেস্টেরল, বিভিন্ন ধরনের রোগ আছে। তো এই চিকন লোকের শরীরে যে ফ্যাট তৈরি হয় সেই ফ্যাটটার নাম কিন্তু হচ্ছে ভিসারাল ফ্যাট। তো এই মোটা লোকের ফ্যাটটা বাইরের অংশে থাকে, যেখান থেকে তার ক্ষতি কম হয়। কিন্তু চিকন লোকের যে ফ্যাট হয় সেই ফ্যাট কিন্তু আমাদের দেহের জয়েন্টে যে অল্প কিছু জায়গা বাকি থাকে আমাদের এই শরীরকে চালানোর জন্য, তার অক্সিজেন নেওয়ার জন্য বা বিভিন্ন কারুকার্য করার জন্য, সেই ফ্যাটটা কিন্তু এই ছোট ছোট অঙ্গগুলোর মাঝখানে গিয়ে জমা হয়, যা এই চিকন লোকের রোগ সারানোর জন্য মানে ডাক্তারেরও একরকম অসম্ভব হয়ে যায়। আর চিকন লোকের রোগ হওয়া মানে কিন্তু খুবই দুঃখজনক একটা গল্প। আমরা ভাবছি যে আমরা তো চিকন লোক, আমাদের এই ধরনের রোগ আসছে না, কিন্তু পরীক্ষায় দেখা যাচ্ছে আপনার শরীরেও এই ধরনের রোগ চলে আসছে। তাই খাওয়া খাদ্যের দিকে আপনাকে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে। আর খাওয়ার দিকে যদি আপনি নজর রাখতে না পারেন তবে আপনার এই কোলন ভালো থাকবে না, আপনার লিভার ভালো থাকবে না। কোলন লিভার ভালো না থাকলে শরীরে চর্বি জমে গেলে রোগের উৎস বা মেন আমন্ত্রণ পত্র এখান থেকে পেয়ে যায়। তো আজকে ভিডিও লম্বা না করে 7টি মূল পয়েন্ট, 7টি এমন সুপারফুড যা আপনার ডেইলি যদি খাদ্যের তালিকায় রাখেন আপনি সুস্থ থাকবেন। সেখানে নাম্বার 1, টক দই। টক দই যদি আপনার খাদ্য তালিকায় অল্প করে রোজ রাখেন, টক দই থেকে প্রোবায়োটিক তৈরি হয়। এই প্রোবায়োটিক আপনার পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়াকে বাড়িয়ে তোলে। আর পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়া যখন ভালো হয় তখনই আপনার হজম শক্তি কিন্তু খুব দুর্দান্ত হয়। আর হজম শক্তি ভালো হলেই আপনার শরীরের জন্য রোগ প্রতিরোধ শক্তিটা কিন্তু অটোমেটিকই গড়ে ওঠে। তো সেখান থেকে আমাদের খাদ্য তালিকায় টক দইকে রাখা মানে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য একটা প্রধান ভালো উৎস। নাম্বার 2তে কি? নাম্বার 2তে আপনি ওটসকে রাখতে পারেন। ওটস একটি দ্রবণীয় ফাইবারে সমৃদ্ধ খাদ্য। এই ওটস যদি আপনার খাদ্য তালিকায় থাকে আপনার কোলেস্টেরল লেভেলটা নিয়ন্ত্রণ থাকে, দীর্ঘক্ষণ ধরে আপনার পেটটা ভরা থাকে, আপনার রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রাকে কিন্তু এ খুব বেশি উঠানামা করতে দেয় না, একে নামিয়েই রাখে। সেখান থেকে এই ওটস আপনার এই শরীরকে ভালো রাখার জন্য খুব ভালো একটি স্বাস্থ্যকর খাদ্য। নম্বর 3, পালং শাক। এই পালং শাকে আয়রন, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এই ধরনের কিন্তু খুব ভালো একটি উৎস পালং শাক। আপনার শরীরে রক্ত তৈরিতে, আপনার চোখকে ভালো রাখার জন্য, এমনকি আপনার পুরো শরীরে হাড়ের জন্য কিন্তু এই পালং শাক খুব উপকারী। নম্বর 4 কি রাখছি? ব্লুবেরি। এই ব্লুবেরি কিন্তু অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর একটি খাদ্য। আপনার শরীরের কোষকে অ্যান্টি অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে এবং মস্তিষ্ক ও হৃদস্বাস্থ্যের জন্য এই ব্লুবেরি কিন্তু খুব উপকারী একটি বস্তু। এই ব্লুবেরিকে আপনার খাদ্য তালিকায় রোজ যোগ করে ফেলুন। নম্বর 5, আপনি হলুদকে রাখতে পারেন। হলুদে থাকা কারকিউমিন নামক উপাদান যা আপনার শরীরের প্রদাহকে কমাতে কিন্তু খুব ভালো কার্যকর। এই রান্নায় যদি আপনি হলুদকে রোজ রাখছেন আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, হলুদের উপকারিতা বললে শেষ হবে না, তাই এটা এক কথায় শেষ করে দিলাম, এর কারকিউমিন খুব উপকারী। নম্বর 6, আপনি বাদামকে রাখতে পারছেন। বাদাম কিন্তু আপনার স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন এবং ভিটামিন ই এর একটি ভালো উৎস। আপনার হৃদ স্বাস্থ্যকে ভালো রাখতে এবং দীর্ঘক্ষণ ধরে শক্তি জুগিয়ে রাখতে এই বাদাম কিন্তু আপনার জন্য খুব উপকারী। নম্বর 7, চিয়া সিড। চিয়া সিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এটি খুব সুন্দর খাদ্য। এটি আপনার হজমকে ভালো রাখতে, দীর্ঘক্ষণ ধরে আপনার পেটকে ভরা, আপনার হৃদ স্বাস্থ্যকে সমর্থন করতে এবং আপনার রক্তে শর্করার মাত্রাকে ঠিকমতো রাখতে
এইটা কিন্তু খুব ভালো একটি খাদ্যের উৎস। তো আজকের এই যে 7টি সুপারফুড, এই 7টি সুপারফুড আপনার ডেইলি খাদ্য তালিকায় যোগ করে ফেলুন। আর তার সঙ্গে আপনার এই দেহটাকে প্রকৃত একটি, আপনি যদি হিন্দু হন তাহলে এটাই আপনার মন্দির, আপনি যদি মুসলিম হন আপনার এটাই মসজিদ, বা আপনি যে ধর্মের, আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার বাসস্থান কিন্তু এই শরীর। আর এই শরীরটাকে ভালো রাখার জন্য এই 7টি সুপারফুড আপনার জন্য খুব দুর্দান্ত হতে চলছে। তো সেই সঙ্গে যদি মনে হয় ভিডিওটি ভালো হয়েছে বা ভিডিওর মধ্যে কোনো এমন তথ্য আছে যেটা আপনার প্রয়োজন, তো প্লিজ এই ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইবটা করে রাখুন। কেননা বেটার দেন বেটার লাইফ জার্নি এখানে শেষ হবে না, যত দিন যাবে আপনি তত নতুন নতুন কিছু পাবেন। তো সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, আমি প্রতিদিন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, রাত্র 7টা থেকে 9টা পর্যন্ত ভিডিও কলে কিন্তু এখন রুগী দেখছি। তো যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ভিডিও কলেও দেখা হয় রুগী। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার দিন খুব শুভ হোক।